নষ্ট হয়ে গেছে। আমি আমার লাইফ থেকে এমন কিছু শিক্ষা পেয়েছি যার জন্য বাবা মা ছাড়া আর কারোর খোঁজ খবর রাখি না। এত অভিমান? অভিমান নয়, বাস্তব কথা বলছি। বাবা মা ছাড়া এই পৃথিবীতে কেউ আমাকে আমার মতো করে ভালোবাসবে না। একদম ঠিক। ধন্যবাদ। সেই দিনের জন্য সরি। ওসব দিনের কথা আমি ভুলে গেছি, সুতরাং সরি বলার কোনো মানেই হয় না। সত্যি সরি, আমার এমনটা করা ঠিক হয়নি। আমি ব্যস্ত আছি, ফালতু কোনো কথা বলা বা শোনার মতো সময় আমার কাছে নেই। আজ থেকে 2 মাস আগে তোমার 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় আমি ছিলাম, আর মাত্র এই কয়েক দিনের ব্যবধানে এতটা বড় হয়ে গেলাম। আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে? যারা ভালোবাসতেই পারে না তাদের কাছে ভালোবাসার কোনো দাম থাকবেই না। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। ঠিক আছে। তুমি হয়তো বিশ্বাস করবে না, তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই। কেন? তোমার সোনা, তোমার জান, তোমার কলিজা, তোমার বাবু সুমনের কি হলো? ওর মতো ছোট লোকের কথা আর কি বলবো। সত্যি বলতে তোমার মতো করে আমাকে কেউ কখনো ভালোবাসেনি। আমি নতুন করে তোমার লাইফে ফিরতে চাই। সরি নীলা, আর সম্ভব না। আমি তোমাকে আগে অনেকবার বলেছি, তুমি হেসে উড়িয়ে দিয়েছ। সরি সরি সরি, কান ধরছি। সরি বললে আর কান ধরলে সব কিছু ঠিক হয়ে যায় না। সেদিন আমি তোমার পায়ে ধরে কান্না করে বলেছিলাম, আমাকে ছেড়ে যেও না। আমার বুক ফাটা আর্তনাদ কান্না তুমি বুঝেও না বোঝার অভিনয় করেছিলে। আফসোস হচ্ছে আমি যে কেন সেই দিন তোমাকে বুঝলাম না। ঠিক আছে, আমাকে ভালোবাসতে হবে না। আমি শুধু সামনাসামনি তোমার সাথে দেখা করতে চাই। কেন? দেখা করে কি হবে? আমি শুধু একবার শেষবারের মতো তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করতে চাই। তাতেও কোনো লাভ হবে না। সেই দিনটার কথা এখনো মনে আছে আমার। সুমনের মতো একটা 3rd ক্লাস ছেলের জন্য তুমি আমার সাথে কি ব্যবহার করেছিলে। সেদিন তো আমিও তোমাকে অনেকবার জড়িয়ে ধরে কান্না করেছিলাম, বরং আমার কান্না দেখে বলেছিলে নাটক বন্ধ করো, তোমার সাথে আমার যায় না, আর জোর করে কোনো সম্পর্ক হয় না। তাহলে তুমি এখন ফিরতে চাই